প্রভাত, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদের জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, বৈদিক মন্ত্র দিয়ে আজকের দিন শুরু করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তথ্যং সদিলক্ষং একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ পাদপদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের দিন শুরু করছি। বন্ধুরা, শ্রী বিষ্ণু প্রাতঃস্মরণম স্তোত্রম। শ্রী বিষ্ণু প্রাতঃস্মরণম স্তোত্রম। প্রাতঃস্মরামি ভবভীতি মহার্তিশান্তৈ নারায়ণং গরুর্বাহনম অব্জনাভম গ্রহবিভূত বরবারণ মুক্তিহেতুম চক্রায়ুধম তরুণবারিজপত্রনেত্রম প্রাতর্নমামি মনসা বচসা চ মূর্ধা পাদারবিন্দুযুগলম পরমস্য পুংসঃ নারায়ণস্য নরকার্ণবতরণস্য পারায়ণ প্রবণ বিপ্রপরায়ণস্য প্রাতর্ভজামি ভজতাম ভয়ঙ্করম ত্বং প্রাক সর্বজন্মকৃত পাপ ভয়াপহত ইয়ো গ্রাহো বক্ত্র পতিতং গজেন্দ্র ঘোর শোক প্রণাশনকর ধৃত শঙ্খ চক্রঃ। শ্লোকোত্তরয়মিদং পুণ্যং প্রাতঃ পঠেন্নরঃ লোকোত্তরয় গুরুস্তস্मै দদ্যাদাত্মপদং হরিঃ লোকোত্তরয় গুরুস্তস্मै দদ্যাদাত্মপদং হরিঃ লোকোত্তরয় গুরুস্তস্मै দদ্যাদাত্মপদং হরিঃ। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত শরণাগত শরণাগত। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যান থেকে আমি অযোধ্যাকাণ্ডে রামের ক্ষেত, ভরদ্বাজ আশ্রম ও চিত্রকূটে গমন, এই অংশ থেকে আমি পাঠ করব। আপনারা আমার সঙ্গে থাকবেন।
আরেকবার রিপিট করি। শ্রীরামের অনুধ্যানে অযোধ্যাকাণ্ড থেকে রামের ক্ষেত, ভরদ্বাজ আশ্রম ও চিত্রকূটে গমন, এই অংশ হইতে আমি পাঠ শুরু করব। বন্ধুরা, শেষ অবধি আপনারা আমার সঙ্গে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। সান্ধ্যকর্মাদি শেষ করে রাম লক্ষ্মণকে বললেন, জনপদের বাইরে আজ আমাদের প্রথম রাত্রি, সুমন্ত্রও আমাদের কাছে নেই। আমাদের দুজনের ওপরেই সীতার রক্ষণাবেক্ষণ নির্ভর করছে, সুতরাং আজ থেকেই আমাদের রাত্রি জেগে থাকতে হবে। অযোধ্যায় মহারাজ দশরথ আজ নিশ্চয়ই অত্যন্ত দুঃখার্ত হয়ে শুয়ে রয়েছেন এবং কইকেয়ীর উদ্দেশ্য সিদ্ধ হওয়াতে তিনি সন্তুষ্ট হয়েছেন। ভরতের রাজ্যলাভের জন্য কইকেয়ী মহারাজের প্রাণনাশ না করেন, এই ভয়। আমি বনে আসার পর আমার বৃদ্ধ পিতা শয়াহীন হয়ে কইকেয়ীর বশীভূত হয়েছেন। এই অবস্থায় তিনি কি করবেন? তার এই দুঃখ ও মতিভ্রম দেখে মনে হয় যে ধর্ম ও অর্থ থেকে কামই প্রবল, নইলে কোনো বুদ্ধিমান ব্যক্তি স্ত্রীর প্ররোচনায় আমার মতো আজ্ঞানুবর্তী পুত্রকে ত্যাগ করতে পারে? সমৃদ্ধ কৌশল রাজ্য ভোগ করে সস্ত্রীক ভরত সুখী হবে। সৌভাগ্যমদে মত্ত হয়ে কইকেয়ী হয়তো এখন আমার মাতা কৌশল্যা ও সুমিত্রাকে কষ্ট দিচ্ছে। তাই বলছি, হে লক্ষ্মণ, তুমি কালই প্রভাতে অযোধ্যায় ফিরে যাও। আমি একাকী সীতার সাথে দণ্ডকারণ্যে প্রবেশ করব। তুমি অযোধ্যায় ফিরে আমার মায়েদের রক্ষক হবে। ক্ষুদ্রমতি কইকেয়ী বিদ্বেষবশত আমাদের মায়েদের বিষও দিতে পারে। আমি ক্রুদ্ধ হয়ে একাই সমস্ত অযোধ্যা, এমনকি পৃথিবীকেও বাণের দ্বারা আয়ত্ত করতে পারি, কিন্তু অকারণে বলপ্রয়োগ উচিত নয়। ধর্ম ও পরলোকের ভয়েই আমি রাজ্য ত্যাগ করেছি। এইভাবে রাম অতি করুণভাবে অশ্রুসিক্ত নয়নে বিলাপ করতে থাকলে লক্ষ্মণ রামকে আশ্বাস দিয়ে বললেন, আপনি অস্ত্রধারীদের মধ্যে শ্রেষ্ঠ। আপনি পরিতাপ করে সীতাকে ও আমাকে অত্যন্ত দুঃখিত করছেন। আমি আপনাকে ছেড়ে পিতা শত্রুঘ্ন কিংবা মাতাকে দেখতে ইচ্ছা করি না। আপনাকে ছেড়ে স্বর্গও আমার কাম্য নয়। লক্ষ্মণের স্নেহপূর্ণ কথা শুনে রাম শান্ত ও পরিতৃপ্ত হলেন। এখানে একটি প্রশ্ন উঠতে পারে। লক্ষ্মণ পূর্বে রাজা দশরথ, কইকেয়ী এবং ভরতের সম্বন্ধে নানা বিরূপ মন্তব্য করেছেন এবং রাম তখন তাদের সুখ্যাতি করে লক্ষ্মণকে শান্ত করেছেন। এখন রামই কেন পিতা, মাতা, কইকেয়ী এবং ভরতের সম্বন্ধে বিরুদ্ধ ভাবের কটাক্ষ করলেন? এর উত্তর মনে হয় রামের শেষবারের মতো হয়তো লক্ষ্মণের মনোভাব সঠিকভাবে জানবার জন্য তাকে অযোধ্যায় ফিরে যাবার কথা ওইভাবে বলেছেন। আবার এমনও হতে পারে যে বাল্মীকি অনেক জায়গায় রামের দৈবী ভাবের সাথে মানুষী ভাবেরও প্রকাশ দেখিয়েছেন। একজন সাধারণ মানুষ ওই পরিস্থিতিতে যে ভাব প্রকাশ করবে, রামের মধ্যে সাধারণ মানুষের সেই ব্যবহারই এখানে প্রতিফলিত হয়েছে। এতে রামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আমাদের বেড়েই যাবে, কারণ তিনি তো দেখছি আমাদেরই মতো একজন। কখনো কখনো রাম সাধারণ মানুষের আচরণ করলেও পরমুহূর্তেই তিনি দৈবীভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। যাক, পরদিন ভোরে রাম, সীতা, লক্ষ্মণ গঙ্গা যমুনার সংযোগস্থল অভিমুখে যাত্রা করলেন। নিবিড় বনের মধ্যে নানাবিধ পুষ্পিত বৃক্ষ দেখতে দেখতে সন্ধ্যার দিকে তারা অধূরে ধূম দেখতে পেলেন। রাম বললেন, আমার মনে হয় প্রয়োগের কাছে গঙ্গা যমুনার সংযোগস্থলে এসে গেছি, কারণ এখান থেকেই নদী দুটির জলাধারার শব্দ শোনা যাচ্ছে। সেখানে ভরদ্বাজ মুনি বাস করেন। এইভাবে কথাবার্তা বলতে বলতে তারা ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। শিষ্য পরিবৃত ভরদ্বাজ মুনিকে প্রণাম করে রাম নিজেদের পরিচয় দিলেন। ত্রিকালজ্ঞ মুনি পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের অভ্যর্থনা করে বললেন, হে
হে কাকুৎস্থ রাম, এই আশ্রমে আমি বহুদিন থেকে তোমাদের আগমন প্রতীক্ষা করছি। আমি শুনেছি যে তুমি বিনা কারণে নির্বাসিত হয়েছ। গঙ্গা যমুনার সংযোগস্থল এই জায়গা অতি পবিত্র এবং সুন্দর। তোমরা এখানে সুখে বাস করো। রাম বললেন, অযোধ্যা এবং বহু জনপদ এই আশ্রম থেকে বেশি দূরে নয়। সীতাকে এবং আমাকে দেখতে বহু লোক এই আশ্রমে আসবে, তাই এখানে আমরা থাকতে চাই না। আপনি কোনো নির্জন স্থানের কথা বলুন, যেখানে সীতা আনন্দে থাকবেন। রামের কথা শুনে মহামুনি বললেন, এখান থেকে 10 ক্রোশ দূরে চিত্রকূট নামে এক পর্বত আছে। সেখানে বনের শোভা অতি মনোরম। অনেক বানর ও ভাল্লুক সেখানে রয়েছে। বহু ঋষি পূর্বে শতবর্ষ তপস্যা করে স্বর্গে গেছেন। মনে হয় চিত্রকূটে তোমরা সুখে বাস করতে পারবে। সেই রাত্রি রাম, সীতা, লক্ষ্মণ, ভরদ্বাজ মুনির আশ্রমে থেকে পরদিন সকালে চিত্রকূট যাবার ইচ্ছা প্রকাশ করলেন। মুনি তখন রাম লক্ষ্মণকে নিজের সন্তানের মতো অতি স্নেহে চিত্রকূট পথের বিস্তৃত বিবরণ দিয়ে তাদের শুভযাত্রার জন্য শান্তি সস্তায়ন করলেন। সীতাকে নিয়ে রাম লক্ষ্মণ মুনির কথা মতো চলতে চলতে যমুনার পাড়ে এসে উপস্থিত হলেন। রাম লক্ষ্মণ বনের কাঠ ও লতাপাতার সাহায্যে ভেলা তৈরি করে সীতাকে নিয়ে যমুনা পার হতে লাগলেন। মধ্য যমুনায় গিয়ে সীতা যমুনাকে প্রণাম করে বললেন, দেবী, আমরা আপনার ওপর দিয়ে ওপারে যাচ্ছি। আমার স্বামী যেন নির্বিঘ্নে ব্রত পালন করতে পারেন। তিনি ভালোভাবে অযোধ্যায় ফিরে গেলে আমি সহস্র ধেনু ও 100 সরাপূর্ণ কলসের দ্বারা আপনার পূজা করব। এখানে একটা মজার কথা মনে হয়। সীতা যেখানেই নদী পার হয়েছেন সেখানেই নদীর কাছে প্রার্থনা করে বলেছেন যে তারা যেন বনবাসের উদ্দেশ্যে সিদ্ধ করে নিরাপদে অযোধ্যায় ফিরে যেতে পারেন। অযোধ্যায় গিয়ে তিনি তাদের নানা উপাচারে পূজা দেবেন। উপাচারের তালিকাও দিয়েছেন। যে নদী যত বেশি চড়াও ও বিপদসংকুল, সেই নদীর পূজার উপকরণও তত বেশি দেখা যায়। যেমন গঙ্গাকে তিনি শতসহস্র ধেনু এবং সহস্র সুরাপূর্ণ পাত্র দিয়ে পূজা করবেন, এবং যমুনাকে সহস্র ধেনু ও 100 সুরাপূর্ণ কলস দিয়ে পূজা করবার কথা বলেছেন। যাই হোক, যমুনা নদী পার হয়ে কিছু দূর যাবার পর তারা ভরদ্বাজ কথিত একটি বিশাল বটগাছ দেখতে পেলেন। সীতা গাছকে প্রদক্ষিণ করে প্রার্থনা করলেন, হে মহাবৃক্ষ, আমি আপনাকে প্রণাম করি। আমার প্রতি যেন ব্রত পালন করে নিরাপদে অযোধ্যায় ফিরে যান এবং আমরা যেন কৌশল্যা ও সুমিত্রাকে দেখতে পাই। সীতা বারবার নদী, বৃক্ষ প্রভৃতিকে প্রণাম ও প্রার্থনা করছেন দেখে মনে হয় সেই উপনিষদের আদর্শ, জগতের সব কিছুই ব্রহ্ম, ব্রহ্মই সর্বভূতে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। এই আদর্শকে সাধারণ মানুষের সাধারণ জীবনের মধ্যে ফুটিয়ে তুলতে পুরাণের মাধ্যমে মহামানবের জীবনে সর্বভূতের পূজা দেখা যায়। সীতাও তাই নদী, বৃক্ষ প্রভৃতিকে ব্রহ্মময় দেখে তাদের কাছে প্রার্থনা করেছেন। রাম লক্ষ্মণ বললেন, তুমি সীতার আগে আগে যাও। রাম লক্ষ্মণকে বললেন, তুমি সীতার আগে আগে যাও, আমি অস্ত্র ধারণ করে তোমাদের পেছনে যাব। বনপথে জনকনন্দিনী যেসব ফল ফুল চাইবেন তুমি সেসব এনে তাকে দিও, এতে তার মন প্রফুল্ল থাকবে। সীতা বনপথে সুন্দর গাছ, ফুলে ভরা লতা প্রভৃতি দেখে রামকে প্রশ্ন করতে লাগলেন, এবং লক্ষ্মণ সীতার ইচ্ছা মতো নানাবিধ ফুল ও সুন্দর বৃক্ষ শাখা এনে দিলেন। 1 ক্রোশ পথ অতিক্রম করে রাম লক্ষ্মণ বহু প্রকার পবিত্র মৃগবধ করে যমুনার তীরবর্তী বনে ভোজন করলেন। এইভাবে তারা ময়ূর, হস্তি, বানর সংকুল বনে বিচরণ করে সন্ধ্যার সময় নদীর তীরে একটি সুন্দর স্থানে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। পরদিন ভোরে রাম লক্ষ্মণকে জাগিয়ে বললেন, ভাই, পাখির মনোরম কূজন শ্রবণ করো, এখন আমাদের রওনা হতে হবে। উইদিন ব্র্যাকেটের ভেতরে কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ডে রয়েছে যে রামের বনবাসের 14 বছর লক্ষ্মণ না ঘুমিয়ে না খেয়ে কাটিয়েছেন ইত্যাদি। বাল্মীকি রামায়ণে এরকম কথা নেই। ব্র্যাকেট ক্লোজ।
ভরদ্বাজ মুনির নির্দেশিত পথে তারা চিত্রকূটের দিকে যেতে লাগলেন। তখন শীতকাল শেষ হয়েছে। রাম বললেন, গাছে গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে, ফলে ফুলে গাছের ডাল সব নুয়ে পড়েছে এবং গাছে গাছে মধুপূর্ণ মৌচাক ঝুলছে। ভাই, ওই দেখো, দূরে চিত্রকূট পর্বত দেখা যাচ্ছে। ওখানে প্রচুর ফল মূল ও সুস্বাদু জল রয়েছে। বহু মুনি ঋষিরা ওই পর্বতে বাস করেন, সুতরাং আমরাও ওখানে সুখে বাস করতে পারব। চিত্রকূটে এসে রাম লক্ষ্মণকে বললেন, আমাদের বাসগৃহ নির্মাণের জন্য তুমি ভালো ভালো কাঠ সংগ্রহ করো, আমাদের এখানে অনেক দিন থাকতে হবে। লক্ষ্মণ তখন জঙ্গলের গাছ লতা পাতা দিয়ে একটি অতি সুন্দর ও সুখদায়ক কুটির তৈরি করলেন। উইথ ব্র্যাকেট কম্ব রামায়ণে রয়েছে যে লক্ষ্মণের কুটির দেখে রাম আনন্দে অশ্রু বিসর্জন করতে করতে লক্ষ্মণকে জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমি কেমন করে এমন সুন্দর কুটির বানানো শিখলে? জনকনন্দিনী সীতা ও তার কুসুম কোমল পা দিয়ে শক্ত বনভূমি বিচরণ করে যদি কিছু বিস্ময় সৃষ্টি করে থাকেন, তবে এই কুটির নির্মাণ করে তোমার হাতও অতি আশ্চর্য কাজ করেছে। আজ আমি প্রত্যক্ষ করলাম যে মহাবিপদের মধ্যেও কিছু মঙ্গল নিহিত থাকে। ব্র্যাকেট ক্লোজ। লক্ষ্মণের তৈরি বায়ুবেগ নিরোধে সমর্থ পর্ণকুটির দেখে রাম বললেন, এই কুটিরে থাকার পূর্বে যথাশাস্ত্র বাস্তু শান্তি করা উচিত। তার জন্য তুমি মৃগবধ করে আনো। লক্ষ্মণ তখন পবিত্র কৃষ্ণ মৃগবধ করে প্রজ্বলিত অগ্নিতে অগ্নিপঞ্চ করলেন এবং রাম সেই মাংসের দ্বারা যথা নিয়মে হোম অর্চনা ও বাস্তু শান্তি করে কুটিরে প্রবেশ করলেন। চিত্রকূটের শোভা, মৃগ পক্ষী সমন্বিত কানন এবং সুন্দর ঘাট বিশিষ্ট নদী দেখে তারা পরম আনন্দে সেখানে বিহার করতে লাগলেন এবং অযোধ্যা থেকে চলে আসার দুঃখ ভুলে গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যান আজ এই পর্যন্ত। এখন হনুমান চল্লিশা পাঠ করব। আপনারাও আমার সাথে হনুমান চল্লিশা পাঠ শুরু করুন। সমবেত পাঠ। দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারী বুদ্ধিহীন তনু জনকই সুমেরু পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হুরুহু কলেশ বিকার ধ্যানম গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালারত্নম বন্দে নীলাত্মজম यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसातकं चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीशति लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरण विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र ध्वजा विराजे कांथे मुजनैव साजे शंकर सुवन केशरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चतुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र शुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सुख स्वरूप धरि सियन दिखाबा विकट रूप धरि लंका जराबा भीम रूप धरि
করি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লায় সংজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর হর শিউর লায়, रघुपति कीनी बहुत बड़ाई, तुम मम प्रिय भरती सम भाई। सहस्र बदन तुम्हारे अस गावे, अस कोई श्रीपति कंठ लगावे, सनकादिक ब्रह्मादि मुनीषा, नारद शारद सहित हईषा, जम कुबेर दिक्पाल जहांते, कवि कवित कही सके कहते, तुम उपकार सुग्रीव ही कीना, राम मिलाए राजपथ दीना। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेशारे भय सब जग जाना, जुग सहस्र जन पर भानु, लील्यो ताहि मधुर फल जानु। प्रभु मुद्रिका मेली मुख माही, जलधि लांगे गाय अचर जनाई, दुर्गम का जगते के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। राम दुआरे तुम रखबारे, होत ना गाबिनु पैसारे, सर्व सुख लाहे तुम्हारी शरणा, तुम रक्षा काहू को डरना। आपन तेज तुम्हारो आपै, तीनों लोक हाकते कापै, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। नाशै रोग हरै सब पीरा, जपत निरंतर हनुमत बीरा, संकट ते हनुमान छुड़ावे, मनोक्रम वचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे, तासु अमित जीवन फल पावे। चारु जुग परिताप तुम्हारा, হয় प्रसिद्ध जगते उजियारा। साधु संत के तुम रखबारे, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नवनिधि के दाता, असबर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुपति पुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चित्त न धराई, हनुमत से सर्व सुख कटाई। संकट कटे मिटे सब पीरा, जो सुमिरै हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो शतो बार पाठ करो कोई, छूट ही बंदी महासुख होई। जो ही पढ़े हनुमान चालीसा, वही सिद्धि साकी गौरीशा। तुलसीदास सदा हरि चेरा, की जय नाथ हृदय मोहडेरा। की जय नाथ हृदय मोहडेरा, की जय नाथ हृदय मोहडेरा। पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप, राम लक्ष्मण सीता सहित हृदय बसु सुरभूप। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री 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 रामचंद्र परम ब्रह्मणे नमो नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं
पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जयतु 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 श्री श्री रामकृष्ण शरणम शरण्ये शरणागत 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 ঠাকুর। বন্ধুরা, আজকে শ্রী শ্রী রামের অনুধ্যান এই পর্যন্ত। তো মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা করি আমাদের সকলের সাধন জীবন মা যেন সদা রক্ষা করেন। আমরা যেন সবাই মাকে ধরে আনন্দ থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি, এবং সদা সর্বদা যেন আমরা মাকে নিয়ে আনন্দে থাকি। মায়ের চরণে সকলের জন্য আমি ব্যাকুল প্রার্থনা করছি। আপনাদের যদি শ্রীরামের অনুধ্যান ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এই নিত্য শ্রীরামের অনুধ্যান অংশটি কেমন লাগছে, পর্বগুলি কীরকম লাগছে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, শ্রীরামের অনুধ্যান মায়ের গৃহ মন্দিরে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও শ্রীরামের অনুধ্যান তোমাদের নিত্য কেমন লাগছে, আর লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা মাকে নিয়ে খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরণাগত 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 ঠাকুর।